যারা এখানে আমার এখানে কাজ করব তারা এই রুমে থাকবো আর কি, এই জন্য আমি রুমটা করতে গেছি, বুঝতে পারছেন। সৌদি আরবের মধ্যে মানে হিসাবে তো আমাদের আজনবীর জন্য একটা বাড়ি রুম করতে আছি নিজের টাকা দিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। এখানে আজকে এই দেখেন সৌদি আরবে থাকার জন্য রুম করতে আছি। এই যে দেখেন এইটা হলো আমার রুম হইতে আছে, রুমের কাজ চলতে আছে। এই যে 3 সেট বিল্ডিং হইতে আছে সৌদি আরবে, আমার 3 সেট বিল্ডিং হইতে আছে। দেখেন কাজ চলতে আছে টিনের। এই বাংলাদেশে যে গ্রামে বলে না খাপ রুয়া, এগুলো লাগানো হইতে আছে স্টিলের। এই দেখেন দেখেন আপনাদেরকে একটু দেখাই। আর আপনাদেরকে গাইছে আমি এটা একদম কমপ্লিট করে এসে তারপরে একটা ভিডিও নিয়ে আসবো যে এটা কত টাকা খরচ হয়েছে এই 3 সেট বিল্ডিংটা আমার করতে সৌদি আরবের মধ্যে। তো ওইটা একটা যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন কাজ কমপ্লিট করার পর একটা ভিডিও নিয়ে আসবো। আজকে আমিও কাজ করতে আসি সাথে, বৈশা থেকে তো আর লাভ নাই। তো দেখেন এদিক দিয়ে একটা এসির লাইন রাখা হয়েছে, এটা এসে এসির জন্য। আর এই দিক দিয়ে একটা জ্বালানো রাখা হয়েছে, আপনাদেরকে পাঁচনে ক্যামেরাতে দেখাই। দেখেন দেখেন রুমটা একটু নেশাই হয়েছে, তারপরও 2.5 মিটার আছে উচ্চ। এই দেখেন এই দিক দিয়ে একটা জ্বালানো রাখা হয়েছে অনেক বড়, এই দিক দিয়ে আমি ঠাই লাগামো। আর ওই দিক দিয়ে একটা এসির লাইন রাখা হয়েছে, বুঝতে পারছেন। আর এই দিক দিয়ে একটা দরজা রাখা হয়েছে, শুধু এই দিক দিয়ে একটা দরজা রাখা হয়েছে। এরকম টিন, এই যে দেখেন ওইটার মধ্যে টিন লাগাই রাখছি না, ওই টিন হইব উপরে। আর এই হইলো বাইরের ভিউটা, বুঝছেন। এই দিক দিয়ে অনেক হাওয়া আসে, এই দিক দিয়ে প্রচুর হাওয়া আসে, বুঝতে পারছেন। এই দিক দিয়ে অনেক হাওয়া আসে, মানে এই জন্য একটা বড় করে জানালা রাখা হয়েছে, বুঝতে পারছেন। আর থাইটা লাগাই দিলে থাইটা যখন খুলে দিব অস্থির একটা হাওয়া আসবে এই দিক দিয়ে, বুঝতে পারছেন। এই দেখেন। আর আপনাদের এখন দেখামো আমার কমপ্লিট কাজটা শেষ হওয়ার পরে আমি দেখামো যে আমার কত টাকা খরচ হয়েছে এইটা করতে। একটু বেশি হইব খরচ, কারণ আমি এদিক দিয়ে আরো বড় করে মানে প্রায় 12 মিটার আছে এই দিক দিয়ে, মানে লম্বায়, বুঝতে পারছেন 12 মিটার। আর এই দিক দিয়ে এইভাবে আছে 5.5 মিটার থেকে 6 মিটার আছে। একটু বেশি খরচ হইব আমার, কারণ এই দিক থেকে আমি এই জায়গাটার মধ্যে কাজ টাজ করবো, মাল সামানা রাখবো, এই জন্য এই দিক দিয়ে আমি একটু বাড়াইয়ে করতে আসি। বা ভবিষ্যতে আমি এই দিক দিয়ে রুমও করতে পারবো এই জায়গায়। দেখেন ওই যে দেখেন অনেক লম্বা করে করতেছি, প্রায় 12 মিটার। দেখেন এখান থেকে ওই যে দেখেন আঙ্কেল কাজ করতে আছে ওইখানে, বুঝতে পারছেন। তো এইখানে আমি আজকে জাস্ট এই হাদিদগুলা আমি আজকে লাগাই রাখবো। তারপরে যখন এই রাজমিস্ত্রি আসবো, আসার পরে এই দিক দিয়ে আবার একটু ওয়ালটা এটা লেভেল কইরা, তারপরে ওই দিক দিয়ে উপর দিয়ে যে গ্যাপটা আছে গ্যাপগুলো মাইরা দিব, তারপর আস্তর করব, তারপর নিচে ডালাই কাজ করবো, বুঝছেন, ফ্লোর ডালাই দিব। তো আজকে এই জন্য আমি মানে ওই রাজমিস্ত্রি আমার বলছে যে আপনি এইগুলো কমপ্লিট করে রাখেন টিনগুলো। আর এই ওয়ার্ল্ডিং মিস্ত্রি এসে বলতে আছে, টিন মিস্ত্রি এসে বলতে আছে যে আমি এইভাবে লাগাই দিয়ে যাবো, তারপরে এই আস্তর করার পরেই রাজমিস্ত্রি যখন আস্তর করে সারবো তারপরে এই টিনগুলো আমি লাগাবো। তো টিন সবগুলো আমি কিনে এনে রাখছি, বুঝতে পারছেন। এইরকম হবে আর কি আমার আগের হ্যাঙ্গারটার মতো। এই হ্যাঙ্গারটা আগে আমি করছিলাম, এই হ্যাঙ্গারটা যখন আমি করছিলাম ওই সময় আমার 4,500 রিয়াল খরচ হয়েছিল। 4,500 রিয়াল ওই সময়, অনেক বড় হ্যাঙ্গার তো। তারপরে নর্মালভাবে করছি, জিসুর দিয়ে এত শক্ত করে করি নাই। তারপরে 4,500 রিয়াল ওই সময় খরচ হয়েছিল। আর এখন আমার এই রুমটা আর এই জায়গাটা নিয়ে করতে আছি, এটা কত টাকা খরচ হয় ইন টোটাল আমি আপনাদেরকে জানাবো আমার অন্য একটা ভিডিওর মাধ্যমে। আর যখন এই রাজমিস্ত্রি কাজ করতে হইব এই আপনার কি যে বলে এই গ্যাপগুলো মারার জন্য আর এই আস্তর করার জন্য, ওই সময় আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো। তো গাইস
সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে সাপোর্ট করে আসছেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো কেমন হইতে আছে আমার রুমটা, এখানে বিশেষ করে যারা আমার এখানে কাজ করব ওরা এখানে থাকবো আর কি, এই জন্য এই রুমটা করা হইতে আছে। আর আজকে আমিও সাথে কাজ করতে আছি, এই জন্য এই পোশাক পরে আছি, কাজের পোশাক। সবসময় আমি নর্মাল কাজের পোশাকে পরে থাকি, কারণ কোন সময় আমার কাজ করতে হয় কোনো শিওর নেই। তো যারা আমার এখানে কাজ করব তারা এই রুমে থাকবো আর কি, এই জন্য আমি রুমটা করতে আছি, বুঝতে পারছেন। সৌদি আরবের মধ্যে মানে হিসাবে তো আমাদের আজনবীর জন্য একটা বাড়ি রুম করতে আছি নিজের টাকা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।